প্রথম প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো দয়া করে জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, আজানের সময় কিছু খাওয়া দাওয়া করা যাবে কিনা। তৃতীয় প্রশ্ন, মেয়েরা রাতে চুল বেঁধে না ঘুমালে কি হয়, কি ক্ষতি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো জানাবেন দয়া করে। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য অত্যন্ত মায়াশীল এবং দয়াময়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে কখনো কখনো বান্দাকে বিভিন্ন রকম বার্তা দিয়ে থাকেন। কখনো হতে পারে খুশির বার্তা, সুসংবাদের বার্তা, আবার কখনো আল্লাহ তাআলা মহব্বত করে সতর্ক বার্তা দিয়ে থাকেন, সতর্ক বাণী দিয়ে থাকেন, বান্দা সাবধান হয়ে যাও, তোমার জীবনের সামনে এমন কিছু ঘটতে যাচ্ছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর অভাব অনটন থাকবে না, দারিদ্রতা, অসচ্ছলতা, অভাব অনটন সব নিঃশেষ হয়ে যাবে, দূর হয়ে যাবে। বিনিময়ে আল্লাহ তাআলা তাকে প্রচুর অর্থ সম্পদ হয়তো দান করবেন, ধনাঢ্যতা দান করবেন, সে হয়তো প্রচুর সম্পদ লাভ করে ধনী হতে যাচ্ছে। এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ হাতির গোশত খেতে দেখে, যে সে হাতির গোশত খাচ্ছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এবং তার জীবন থেকে অভাব অনটন, দারিদ্রতা, অসচ্ছলতা, দুর্দশাগ্রস্ত সব বিপদ আপদ দূর হয়ে যাবে এবং প্রচুর অর্থ সম্পদ লাভ হবে এবং জীবনের ধনাঢ্যতা আসবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ হাতির হাড় দেখে, হাতির চামড়া দেখে অথবা হাতির দাঁত দেখে, এই ধরনের স্বপ্নের ব্যাখ্যাও হলো সে কোনো ক্ষমতাধর ব্যক্তির পক্ষ থেকে প্রচুর সম্পদ লাভ করবে। এমন ব্যক্তি থেকে, কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, মেম্বার, মোট কথা কোনো ক্ষমতাবান ব্যক্তির মাধ্যমে সে শীঘ্রই ধনাঢ্যতা লাভ করবে এবং অভাব অনটন সেই ক্ষমতাধর ব্যক্তির মাধ্যমে দূর হবে, প্রচুর সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হাড় খাচ্ছে অথবা শুধুমাত্র যে কোনো কিছুর হাড় দেখলো, হাড্ডি দেখলো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভ এবং অভাব অনটন দূর হওয়া, জীবনে আর অভাব অনটন থাকবে না, অসচ্ছলতা, দারিদ্রতা থাকবে না ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ গোশত সহ হাড় খেতে দেখে, যে গোশত খাচ্ছে, হাড় থেকে ছিঁড়ে ছিঁড়ে গোশত খাচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে যেই পরিমাণ গোশত বা হাড় খেতে দেখেছে সেই পরিমাণ কল্যাণ লাভ করবে এবং সম্পদ লাভ করবে আল্লাহ তাআলা। সে যদি দেখে প্রচুর গোশত সহ হাড় খেয়েছে, তাহলে বুঝতে হবে যে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, অভাব অনটন চিরতরে তার জীবন থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় বুজুর্গ ছিলেন, তাবেঈ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ হাড় বা হাড্ডি দেখে, এই স্বপ্নের গুরুত্বপূর্ণ 7টি ব্যাখ্যা হয়ে থাকে। এই 7টি ব্যাখ্যার মধ্যে প্রথম ব্যাখ্যা হলো যে সে এত পরিমাণ অর্থ সম্পদ লাভ করবে, অভাব অনটন তো দূর হবেই, সে এমন অর্থ সম্পদ পাবে যে সে আশাও করেনি, আশাতীত সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে প্রচুর অর্থ সম্পদ হয়তো দান করবেন এবং ধনাঢ্যতা দান করবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো আত্মীয়তা, হয়তো বিবাহের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে মানুষের সাথে আত্মীয়তা হবে, সে কোনো ব্যক্তির সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে পারে। এবং আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে হাড় দেখার, স্বপ্নে হাড় দেখলে বুঝতে হবে সন্তান লাভ হবে, শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি এই ব্যাখ্যা হলো কোনো কিছুর অংশীদার হতে পারবে, হয়তো ব্যবসায় অংশীদার হবে অথবা যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সে কোনো অংশ নিবে বা অংশীদার হতে পারে, এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হরিণের চামড়া দেখে, তাহলে এই হরিণের চামড়া স্বপ্নে দেখার অথবা হরিণের গোশত, হরিণের চর্বি,
এই স্বপ্নগুলো দেখার গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো তার অভাব অনটন যদি বর্তমান জীবনে থেকে থাকে, অসচ্ছলতা দারিদ্রতা যদি বর্তমান জীবনে থেকে থাকে, তাহলে সে এমন কোনো স্ত্রী বা এমন কোনো মেয়েকে বিবাহ করবে যার মাধ্যমে তার সব ধরনের দারিদ্রতা দূর হবে, অভাব অনটন দূর হবে। স্ত্রীর মাধ্যমে সে প্রচুর অর্থ সম্পদের মালিক হতে পারে। আল্লাহ তাআলা এই স্বপ্নটি দেখান বিবাহের পূর্বে অথবা অবিবাহিত কোনো ব্যক্তিকে, অথবা বিবাহের পরে যে বিবাহ করতে পারে এবং সেই স্ত্রীর মাধ্যমে সে ধনাঢ্যতা লাভ করতে পারে। আর স্বপ্নে যদি কেউ হরিণ শিকার করতে দেখে, হয়তো হরিণ ধরে ফেলেছে, শিকার করেছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে গনিমতের সম্পদ লাভ করবে। গনিমতের সম্পদ বলা হয় মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ হওয়ার পরে মুসলমানগণ যদি বিজয় অর্জন করে, তাহলে কাফেরদের থেকে যেই সম্পদ লাভ করা হয় সেটাকে গনিমতের সম্পদ বলে। তো এই স্বপ্ন দেখলে কোনো না কোনোভাবে সে গনিমতের সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মজবুত হাত দেখে, যে নিজের হাত খুব শক্তপোক্ত হয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রচুর অর্থ সম্পদ দিবেন, ধনাঢ্যতা দান করবেন, তার দারিদ্রতা, অসচ্ছলতা, অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো জীবিত ব্যক্তি তার ঘাড় ধরেছে, অথবা কোনো মৃত ব্যক্তি যে মারা গিয়েছে কিন্তু স্বপ্নে দেখলো সে এসে তার ঘাড় ধরেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে দীর্ঘায়ু লাভ করবে, সাথে সাথে তার অভাব অনটনও চলে যাবে চিরজীবনের জন্য, এবং সে দীর্ঘ হায়াত আল্লাহ তাআলা তাকে দান করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে আজানের সময় কিছু খাওয়া দাওয়া করা যাবে কিনা। দেখুন, আজান ইসলামে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি একটি শিআর ইসলামের অন্তর্ভুক্ত। সুতরাং আজানের সময়টা গুরুত্ব সহকারে, আজানের সময়টাকে গুরুত্ব দিয়ে বোঝা উচিত যে আজানের সময় আমরা কি করব। আজানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জবাব দেওয়াকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং গুরুত্ব সহকারে তাকিদ দিতেন। সুতরাং আজানের সময় আজানের জবাব দেওয়াটা জরুরি। অনেকে তো ওয়াজিব বলেছেন, আবার কেউ কেউ সুন্নত বলেছেন। তো যাই হোক, অবশ্য পালনীয় একটি বিষয়। এখন আজানের সময় যদি খাওয়া দাওয়া করা হয় অথবা এমন অন্যান্য কাজ করা হয় যেটার কারণে আজানের জবাব দিতে পারে না, তাহলে তার জন্য, এমন ব্যক্তির জন্য উচিত হলো খাওয়া দাওয়া কাজবাজ বন্ধ করে আজানের জবাব দিবে। এটি তার জন্য অবশ্যই উত্তম এবং আমলযোগ্য একটি বিষয়। আর যদি এমন হালকা পাতলা খাওয়া দাওয়া হয়, হালকা কাজ হয় যেটার সাথে সাথে সে আজানের জবাবও দিতে পারছে, তাহলে তার জন্য এটা বৈধতা দেওয়া যায় বা এটা বৈধ জায়েজ রয়েছে যে সে খাবার দাবার খাবে এবং ফাঁকে ফাঁকে আজানের জবাব দিবে। এটিও সে করতে পারে। খাবার দাবার আজানের সময় যে পরিপূর্ণ খাবার দাবার সব কাজবাজ বন্ধ করে ফেলতে হবে, না হয় কোনো গুনাহ হবে, বিষয়টি এমন নয়। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল মেয়েরা রাতে চুল বেঁধে না ঘুমালে কি হয়, কি ক্ষতি হয়। দেখুন, আমাদের সমাজে এই বিষয়ে প্রচলিত রয়েছে, মা বোনরা বিশ্বাস করে থাকেন অনেকে যে রাতে যদি চুল বেঁধে না ঘুমানো হয় বা চুল ছেড়ে ঘুমানো হয় তাহলে কোনো অমঙ্গল হবে, কোনো ক্ষতি হবে, কোনো বরকত শূন্যতা আসবে ঘরে, পরিবারে হায়াত কমে যাবে। এই ধরনের কথাগুলো প্রচলিত রয়েছে, অনেকে বিশ্বাস করেন। কথাগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন কথা। একজন নারী, ইসলাম এই অধিকার দিয়েছে বা এই ইচ্ছাধিকার দিয়েছে যে সে রাতে চুল ছেড়েও ঘুমাতে পারে, চুল বেঁধেও ঘুমাতে পারে। এক্ষেত্রে ইসলাম শরীয়ত কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি। সুতরাং একজন নারীর জন্য এটা বৈধ, সে চুল ছেড়ে অথবা চুল বেঁধে ঘুমাবে। চুল বেঁধে ঘুমালে যে কোনো বিশেষ উপকার আছে, সেটি যদি সে তার স্বাস্থ্যগত উপকার মনে করে সেটা করতে পারে। আর যদি সে চায় স্বাস্থ্যগত উপকার মনে করে চুল ছেড়ে দিয়ে ঘুমাবে, সেটাও করতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।